তো জয় হিন্দ ভাই লোক। আজকে ভিডিওটা তোমাদের জন্য প্রচুর ইম্পর্টেন্ট। তো আর ১ মাস বাকি তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের মেন্স পরীক্ষা হতে। তো এই সময় তোমরা অনেক ঘাবড়ে যাও যে কি পড়বো না কি পড়বো, অনেকের স্ট্র্যাটেজি থাকে না, বিশেষ করে যারা ১ম এক্সাম দিচ্ছ। তো আমি নিজে ফার্স্ট অ্যাটেম্পটে জব পেয়েছি বা আমার বন্ধুদের কাছ থেকে অভিজ্ঞতা শুনেছি, আমার নিজের অভিজ্ঞতায় তোমাদের আজকে কিছু আমি স্ট্র্যাটেজি বলবো। মাত্র ৪ থেকে ৫ মিনিটের ভিডিও হবে। তোমরা সময় নষ্ট করে ৪-৫ মিনিটে ১ মাসের মধ্যে ৪-৫ মিনিট সময় নষ্ট করে ভিডিওটা পুরোটা দেখো, কেউ স্কিপ করো না। আমি গ্যারান্টি সহকারে বলছি স্ট্র্যাটেজি ফলো করো। তোমাদের যাদের রিভিশনে যারা এতদিন ধরে ৬-৭ মাসের সাথে বইয়ের সাথে সম্পর্ক আছে, পড়াশোনার সাথে, তাদের কোনো প্রবলেম হবে না। কারণ এই ১ মাসই তোমাদের কাছে সবথেকে বেশি ইম্পোর্টেন্ট। তোমরা কি স্ট্র্যাটেজি যে পড়াশোনা করেছো, কি কতটা রিভিশন দিয়েছো। তো বেশি সময় নষ্ট না করে আমি ভিডিওটা শুরু করি। তো দেখতে থাকো পুরো ভিডিওটা। তো আজকে আমি তোমাদের একটা রুলস বলছি, যে রুলসটা আমি নিজে ফলো করতাম আর অনেকে ফলো করতো। সেটা হলো 2 + 2 + 3 + 2 = 9। 9 মানে কি? তোমাকে ১ মাস পুরো ৯ ঘন্টা পড়াশোনা করতে হবে। তাহলে ৯ ঘন্টা মানে কি ২, ২, ৩, ২ করে ভাগ কেন করলাম? তো প্রথম যে ২ ঘন্টা, তো প্রথম যে আমি ২ ঘন্টার কথা বলি, প্রথম যে ২ ঘন্টা, সেই ২ ঘন্টা তোমাকে মক টেস্ট দিতে হবে। এবার মক টেস্ট তো ২ ঘন্টা না, তাহলে কয় দাদা? তাহলে মক টেস্ট যে তোমাদের ১ ঘন্টা হয়, সেই ১ ঘন্টা তোমরা মক টেস্ট দেবে এবং বাকি যে ১ ঘন্টা তোমরা মক টেস্টের সলিউশন করবে। যত দিন যাবে আস্তে, আস্তে দেখবে তোমাদের টাইম কম লাগবে। তো প্রথম ২ ঘন্টা তোমরা মক টেস্টে দেবে। পরের যে তোমাদের ২ ঘন্টা আছে, সেই ২ ঘন্টা তোমরা প্রিভিয়াস ইয়ারে যত ১০ বছর, ১০ থেকে ১২ বছর যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনগুলো আছে, সেগুলো তোমরা গুগল থেকে যেখান থেকে হোক ডাউনলোড করবে। যদি না হয় আমাকে কমেন্টে জানাবে, আমি বলবো। তোমরা ডাউনলোড করে সেগুলো ইংলিশ বলো, জিকে বলো, ম্যাথ বলো, রিজনিং বলো, যা পার্ট আছে, বিশেষ করে ইংলিশটা পুরো টপিক ওটা একদম ১ মাস ওটাকে পুরো ভালো করে রিভিশন, ভালো করে পড়াশোনা করো। এই পুরো ১০ থেকে ১২ বছর প্রিভিয়াস ইয়ার। তাহলে ২ ঘন্টা এটা তোমরা করলে। পরের যে ৩ ঘন্টা আছে, যেহেতু তোমাদের নাম্বারটাই মানে মেন্সের নাম্বারটাই হবে ম্যাথ আর জিআই, যে যত ম্যাথ আর জিআই ভালো নাম্বার পাবে সে তত এগিয়ে যাবে। ওই ৩ ঘন্টা তোমরা ২ ঘন্টা ম্যাথ এবং ১ ঘন্টা তোমরা জিআই ভালো করে প্র্যাকটিস করবে, যেটা আমি করতাম। মানে ওই ৩ ঘন্টা তোমরা প্রথম ২ ঘন্টা ভালো করে ম্যাথ করবে। নতুন কিছু করার দরকার নেই যে নতুন কিছু করবো, নতুন কিছু করলে তোমরা ঘাবড়ে যাবে। নতুন কিছু না, পুরোনো গুলোই তোমরা ২ ঘন্টা ম্যাথ এবং ১ ঘন্টা রিজনিং ভালো করে প্র্যাকটিস করো। কারণ এই প্র্যাকটিসটা এখন সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তাহলে তোমাদেরকে ২ + ২ + ৩ চলে গেল, আর ২ ঘন্টা বাকি আছে। তাহলে ২ ঘন্টা তোমরা কি করবে? এই ২ ঘন্টা তোমরা তোমরা ৩০ মিনিট মতো তোমরা গত ২ থেকে ৩ মাস বা ৪ মাসের মধ্যে যত কারেন্ট অ্যাফেয়ার্স আছে, সে তোমরা যেকোনো বই থেকে নিতে পারো, যেকোনো ইউটিউব চ্যানেল থেকে নিতে পারো, যেকোনো পত্রিকা থেকে নিতে পারো। তবে আমি সাজেস্ট করি তোমরা পেপার ভালো করে পড়তে পারো। গত পেপার বা এখন বিভিন্ন অ্যাপস আছে যেখানে কারেন্ট অ্যাফেয়ার্স পাচ্ছ, বা বিভিন্ন মার্কেটে বই পেয়ে সেই বই থেকে করো। আমি টেক্সট বুক ফলো করি। টেক্সট বুক থেকে কারেন্ট অ্যাফেয়ার্স ডেইলি পড়ি। তো ওই ৩ থেকে ৪ মাস তোমরা ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স পড়বে, আর রেগুলার যে কারেন্ট অ্যাফেয়ার্স এগুলো পুরো আধা ঘন্টা পড়বে। আর যে ১.৫ ঘন্টা তোমার কাছে সময় থাকবে, তো ১.৫ ঘন্টা কি করবে? এই যে সারাদিনে যে তোমরা রিভিশনটা দিলে, ঠিক আছে? সারাদিনে যে পড়াশোনাটা করলে, সারাদিন যে পড়াশোনা করলে, সেটা তোমরা পুরো রিভিশন দেবে ১.৫ ঘন্টা। এবার রিভিশনটা একেকজন একেক রকম মতে হয়। কেউ ৩ দিন ৪ দিন পর, পর একবার রিভিশন দেয়, কেউ সপ্তাহে ১ দিন রিভিশন দেয়। তবে আমি সাজেস্ট করবো তোমরা এখন যেহেতু ১ মাস বাকি, তোমরা দিনের দিন পড়ে দিনের দিন রিভিশন দাও। আর সবথেকে বেশি ইম্পোর্টেন্ট যেটা তোমাদের মাথায় রাখতে হবে, তোমরা নতুন কিছু যে টপিকটা পারো না, নতুন কিছু পড়ার এখন দরকার নেই। নতুন কিছু পড়ার দরকার নেই। নতুন কিছু পড়লে তোমরা ঘাবড়ে যাবে। পুরোনো জিনিসগুলো তোমরা যত ভালো করে রিভিশন মারবে, তত ভালো করে তোমরা পরীক্ষা অ্যাটেম্প্ট করতে পারবে। আর তোমরা জিকে এখন খুব যে বেশি করে পড়তে হবে এমন না। জিকে খুব বেশি করে পড়তে গেলে বেশি গুলিয়ে যাবে। তোমরা যে ম্যাথ, রিজনিং আর ইংলিশ, এই ৩ টেতে তোমাদের যে যত বেশি ভালো নাম্বার পাবে। কারণ জিকে কোথা থেকে আসবে কেউ জানে না। তো আমি একটা সাজেশন দেবো, যে রুলসটা আমি তোমাদের বললাম, সেই রুলসটা তোমরা ভালো করে পালন করো। ওই রুলসটা ভালো করে ফলো করে তোমরা ১ মাস পুরো প্র্যাকটিস করো পুরো দমে। আর কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো করে পড়ো। দেখবে, আমি গ্যারান্টি করছি তোমরা যদি এই জিনিসটা ফলো করো, তোমরা জব পাবে। বিশেষ করে যারা প্রথম জব বলো বা অনেকবার ট্রাই করতে, সবার জন্য। কারণ জবটা পাওয়াটা সত্যি তোমাদের খুব দরকার। আর আমার তরফ থেকে তোমাদের অনেক 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 শুভেচ্ছা। তোমরা ভালো করে এক্সাম দাও। আর ভিডিও আমি প্রায় বানাতে থাকবো, ভিডিও আমি টপিক বলতে থাকবো, তোমাদেরকে হেল্প করতে থাকবো। আর কোনো প্রকার ডাউট থাকলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আমি তোমাদের হেল্প করবো, আমি তোমাদের সাহায্য করবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ৩০শে নভেম্বরের জন্য সবাইকে অল দ্য বেস্ট। দেখা হচ্ছে আবার পর ভিডিওতে। তো জয় হিন্দ সবাইকে। ভালো থেকো সবাই।